আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। চলো আজকে আমরা HTML এর টেবিল নিয়ে কথা বলবো। আজকে আমরা টেবিল সম্পর্কিত যে বিষয়গুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলো আমরা প্রথমত হচ্ছে টেবিল দেখি। তোমাদের প্রশ্ন আসতে পারে এরকম যে একটা টেবিল তোমাদেরকে তৈরি করে দিয়ে বলতে পারে যে ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। তো আমরা এইরকম টেবিল দেখার আগে আমরা আগে দেখব ট্যাগগুলো আমাদের কি ধরনের হয়ে থাকে, ঠিক আছে? আমাদের ট্যাগগুলো আমরা কি ধরনের পেয়ে থাকি। ধরো টেবিলের জন্য আমরা মূলত যে ট্যাগগুলো পাই সেটা মূলত হচ্ছে এক নম্বরে হচ্ছে টেবিল ট্যাগ। এইটা হচ্ছে টেবিল ট্যাগ। তারপরে আমরা টিআর ট্যাগ মানে হচ্ছে টেবিল রো, ঠিক আছে? তারপরে হচ্ছে টিডি ট্যাগ আমরা জানি, তাহলে টিডি ট্যাগ। তারপরে হচ্ছে টিডি ক্লোজ। তারপরে হচ্ছে আমাদের যদি কখনো কলাম কেটে যায় আমরা ইউজ করি হচ্ছে কি কলা স্প্যান। এই বিষয়গুলো জানাটা খুবই জরুরি, তোমরা এই বিষয়টা মাথায় রাখো। পরবর্তীতে তোমরা খুব ভালোভাবে টেবিল বুঝতে পারবা এগুলো বিষয় যদি তোমাদের মাথায় থাকে। তারপর হচ্ছে রো স্প্যান। রো স্প্যানটা কখন হয়? যখন হচ্ছে তোমার রো কেটে যাবে, ঠিক আছে? রো স্প্যান। রো স্প্যান হচ্ছে তোমার কি, এটা হচ্ছে রো কেটে গেলে। রো কেটে গেলে আমরা এটা ব্যবহার করি। তারপর হচ্ছে কলাম কেটে গেলে ব্যবহার করি আমরা। এটা হচ্ছে টেবিল ডেটা। এটা দ্বারা আমাদের কি বোঝায় বলো তো? টেবিল ডেটা। টেবিল ডেটা। তারপরে আমাদের হচ্ছে টেবিল রো। কি কি বলো তো? টেবিল রো। তারপর হচ্ছে টেবিল বলতে টেবিল তোমরা বুঝতেইছো। আমাদের টেবিলের উপরে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ক্যাপশন। কি থাকে বলো তো? ক্যাপশন। হ্যাঁ, তাহলে হচ্ছে ক্যাপশন। তাহলে এই কয়েকটা বিষয় তোমরা মাথায় রাখো। এখন এই কয়েকটা বিষয় তোমরা মাথায় রাখো বা তোমরা খাতায় লিখে রাখো, দেন তোমাদেরকে আমি এই টেবিলটা আমি বোঝাচ্ছি। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তোমাদেরকে যদি এরকম একটা দেয়, এইরকম একটা টেবিল দিল, দেওয়ার পরে বললো, প্রশ্নটা হলো যে টেবিলটি ওয়েবসাইটে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। ওয়েবসাইটে প্রদর্শনের জন্য তোমাদেরকে হচ্ছে HTML কোড লিখতে বললো, HTML কোড, ঠিক আছে? তাহলে আমরা এই টেবিলটা হচ্ছে ওয়েবসাইটে প্রদর্শনের জন্য আমরা কি করব? প্রথমত যেহেতু দেখো আমাদেরকে এটা টেবিল অঙ্কন করতে বলছে, আমি তোমাদেরকে আগেই ট্যাগগুলো বলে দিলাম যে আমাদের টেবিল অঙ্কন করতে গেলে এই ট্যাগগুলো লাগে। তোমরা নিশ্চয়ই সেগুলো খাতায় লিখেছো। এখন দেখো তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যখন HTML শুরু করতে যাই তাহলে আমরা দুইভাবে শুরু করতে পারি। একটা হচ্ছে HTML, তারপর হচ্ছে কি বডি। তারপরে এখানে আমরা বডিতে কাজগুলো করি, করার পরে হচ্ছে আমরা HTML ক্লোজ করি, তারপরে হচ্ছে বডি ক্লোজ করি, ঠিক আছে? তোমরা এইভাবে করতে পারো। অথবা আমরা আরও একভাবে হচ্ছে করে থাকি, সেটা হচ্ছে কি প্রথমত দেই HTML। কি দেই বলো তো? HTML দেই, উপরে লিখি ডক টাইপ। কি লিখি? ডক টাইপ, এটাও লিখি, ঠিক আছে? তা আমি বাদ দিলাম আমরা HTML। তারপর হচ্ছে কি বডি। তারপরে হচ্ছে আমরা সরি, এখানে বডি না লিখি আমরা এখানে কি লিখি? ধরো যে HTML, তারপর লিখি হেড, তারপরে লিখি টাইটেল, ঠিক আছে? তারপরে এখানে আমরা কিছু একটা টাইটেল দেওয়ার পরে সেই টাইটেল ট্যাগটা ক্লোজ করি, তারপরে হেড ক্লোজ করি, তারপরে হচ্ছে আমরা কি লিখি? বডি লিখি। হ্যাঁ, তারপরে আমরা এগুলো বডির ভিতরে আমরা সব কিছু লেখার পরে আমরা কি করি? হেড টাইটেল বডি ক্লোজ করি, তারপর হচ্ছে আমরা কি করি? HTML ক্লোজ করি, ঠিক আছে? আমরা এই দুই পদ্ধতিতে আমাদের হচ্ছে HTML আমরা শুরু করতে পারি, এটা তোমরা জানো, ঠিক আছে? যদি তোমরা এই বিষয়ে না জেনে থাকো তাহলে আমার প্রিভিয়াস ক্লাস দেখে আসো, অবশ্যই তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে? দেখো আমরা সরাসরি একটা টেবিল আমরা আমরা ওয়েবসাইটে প্রদর্শনের জন্য HTML কোড লিখবো। তাহলে তোমরা এই সিস্টেমেও লিখতে পারো, এই সিস্টেমেও লিখতে পারো, তোমাদের মন যেভাবে চায় তোমরা সেভাবে করবা। আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। তাহলে HTML কোড শুরু করতে গেলে আমাদের প্রথমে কি লাগবে? HTML, তারপরে লাগবে হচ্ছে বডি। তারপরে আমরা কি করব? যেহেতু আমাদের এটা টেবিল, আমরা এটা দেখেই বুঝতেছি, এজন্য আমি একটা ট্যাগ দিব, সেই ট্যাগের নাম হচ্ছে টেবিল। কি ট্যাগ বলো তো? টেবিল ট্যাগ। আচ্ছা, টেবিলের মধ্যে দেখো তো চারিদিকে কি আছে? বর্ডার আছে না? এই জন্য আমি কি লিখবো? বর্ডার। কি লিখলাম বলো তো? বর্ডার। তাহলে টেবিল বর্ডার আমি দিলাম 1px, মানে 1 পিক্সেল, মানে এই বর্ডারের পুরুত্বটা হবে 1 পিক্সেল। ক্লিয়ার? তারপরে দেখো আমি তো ঘোষণা দিয়েই দিলাম, আমি এইখানে যা কাজগুলো করব সেটা হচ্ছে টেবিলের কাজ। দেখো তো টেবিলের প্রথম রো, এইটা প্রথম রো না? প্রথম রো। তাহলে আমি একটা ঘোষণা করে দিলাম টেবিল রো, TR। তাহলে এই রোটাতে প্রথমে একটা কি আছে? টেবিল ডেটা আছে না? তাহলে TD। এগুলো তোমাকে তো আমি আগেই পড়াইলাম। তাহলে TD কত আছে দেখো তো? 3। TD ক্লোজ।
তারপরে টিডি কত আছে দেখো তো, টিডি 4 আছে না, টিডি হচ্ছে 4, তারপর টিডি আমরা কি করব, ক্লোজ করব। বুঝতেছো কি? দেখো এখানে হচ্ছে আমাদের এটা প্রথম রো, যেহেতু এই জন্য আমি একটা রো ঘোষণা করলাম যে আমার এই রোর মধ্যে কয়টা ডেটা থাকবে, দুইটা ডেটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। দেখো আমি সেই ডেটা দুইটা লিখে ফেললাম। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো আমাদের হচ্ছে এইটা কি হয়ে গেল, এই রোটা কমপ্লিট হয়ে গেল। যেহেতু কমপ্লিট হয়ে গেছে এই জন্য আমি রোটাও কি করে দিব, ক্লোজ করে দিব। ঠিক আছে, একটা রো আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদের আরও একটা রো আছে না, তাহলে আমি এবার আবারও ঘোষণা করব টিআর মানে টেবিল রো। আমার যেহেতু আরও একটা রো আছে এই জন্য আমি আরও একটা টেবিল রো ঘোষণা করলাম। টেবিল রোতে এখানে কি আছে, টিডি। দেখো তো টিডি কত, 5, টিডি ক্লোজ। তারপরে কত আছে দেখো তো, টিডি 6, টিডি কি হবে, ক্লোজ হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এবারে আমার পরের রোটা আমি ঘোষণা করলাম এই যে টিআর। তারপরে আমার এই পরের রোটাতে আমার কয়টা ডেটা আছে, দুইটা ডেটা আছে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6। আমি 5 আর 6 লিখে ফেললাম। ঠিক আছে, এখন কি আমাদের এই রোটা কি কমপ্লিট হয়ে গেছে না? যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাহলে আমরা টেবিল রোটা কি করে দিব, ক্লোজ করে দিব। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের দুইটা রোই যেহেতু কমপ্লিট হয়ে গেল, আর আমাদের কোনো কাজ নেই। এখন আমরা টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, এসটিএমএল ক্লোজ করব। তাহলে আমরা কি করলাম, টেবিল ক্লোজ করলাম, তারপর হচ্ছে কি বডি ক্লোজ করলাম, তারপর হচ্ছে কি এসটিএমএল আমরা ক্লোজ করে ফেললাম। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি তোমরা না বুঝে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে বিষয়টা ভালো করে বুঝাই দিব, আবারও হচ্ছে রিপিট করব বিষয়টা। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখো, যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।